অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত মহাশূন্য, এই শূন্যের শেষ হয় না। এই শূন্যের উপর এই সুন্দর পৃথিবী, আরও কত সুন্দর সব গ্রহ নক্ষত্র আদি। এই মহাশূন্য, এখানে ঘুরছে আমাদের সুন্দর এই পৃথিবী। সূর্য, আরও অনন্ত সূর্য, অনন্ত পৃথিবী, অনন্ত চাঁদ। বিজ্ঞানীরা বলছেন নক্ষত্রগুলো স্থির, গ্রহগুলো ঘুরতে থাকে। গ্রহগুলো এত জোরে ঘোরে হিসাব করা যায় না। আর এই সুন্দর এই পৃথিবীর এও সূর্যের চারিদিকে ঘুরছে এবং এর নিজের বৃত্তের উপর ঘুরছে। স্রষ্টার কি অপূর্ব কারুকার্য, সৃষ্টির কি অপূর্ব নীলা। আমার আপনার সকল প্রাণীর সৃষ্টি এক রহস্য। এই রহস্যটাকে যদি একটু চিন্তা করা যায় বুদ্ধি দিয়ে, সূক্ষ্ম চিন্তা দিয়ে, তাহলে বোঝা যাবে যে আমাদের এই জনম এক অদৃশ্য শক্তি, অদৃশ্য এক জলকণা, তা দিয়ে সুন্দর দেহখানা সৃষ্টি। তুমি ভাববে তুমি এখন বড় হয়েছ, তো তোমার এই বড় হওয়াটা, আজ ধরো তোমার 20 বছর বয়স, তুমি আজ থেকে 10 বছর পিছিয়ে নিয়ে যাও, তখন তোমার বয়স হবে কত? 10 বছর। 10 মাইনাস হয়ে গেল, আর 10 বছর রইল। এই 10 বছর ওর থেকে 5 বছর মাইনাস করে দেন, তাহলে 5 বছর থাকে। 5 বছরের মধ্যে 3 বছর মাইনাস করে দিলে কি থাকবে? 2 বছর। 2 বছরকে মাইনাস যদি করা যায়, তাহলে আমি বলবো 2 বছর, ওকে 1 বছর মাইনাস করে দেন। মাইনাস করলেন, 1 বছর থাকে। ওই 1 বছরকে আপনি 6 মাস মাইনাস করেন, তাহলে আপনার বয়স তখন 6 মাস। অর্থাৎ 3 মাস মাইনাস করে, তখন আপনার 3 মাস বয়স থাকবে। 3 মাস থেকে আপনি 2 মাস মাইনাস করেন, আপনার বয়স তখন 1 মাস। এই 1 মাসকে যদি 15 দিন মাইনাস করেন, তাহলে তখন তো আপনার বয়স হবে 15 দিন। এই 15 দিন তার থেকে 10 মাইনাস করে দেন, তো 10 যখন 10 দিন মাইনাস করবেন, তখন থাকবে 5 দিন। আপনার বয়স তখন 5 দিন। 5 দিন, ওই 5 দিনের থেকে আপনি 3 দিন বাদ দেন, তখন আপনার বয়স 2 দিন। 2 দিন থেকে যখন আপনি 1 দিন বাদ দেবেন, তাহলে আপনার বয়স কত হবে? 1 দিন। তাহলে এই দেহটা যখন 1 দিন বয়স ছিল, সেই 1 দিন বয়সে আপনার এই শরীরের অবস্থাখানা কোথায় ছিল, কিভাবে ছিল? সূক্ষ্ম চিন্তা অনুভূতি দিয়ে যখন আপনি ভাববেন, দেখবেন সত্যি তো। আপনি যখন
ওই একদিনে এই দেহের যখন একদিন বয়স ছিল তার থেকে আপনি 12 ঘন্টা বাদ দেন, তাহলে আপনার বয়স 12 ঘন্টা। 12 থেকে আপনি যখন 6 মাইনাস করবেন তখন 6 ঘন্টা থাকবে। তখন আপনার বয়সের অস্তিত্ব কিন্তু একদম সংকীর্ণ দৃশ্যের ভেতরে বিরাজ করছে। হ্যাঁ, অদ্ভুত খেলা। আপনি আপনার বয়স যখন 3 ঘন্টাতে দাঁড়ালো, দেখবেন অদ্ভুত প্রভুর খেলা। এই যে বিশ্ব সংসারের নীলা, মানে স্রষ্টার সৃষ্টির রহস্যটাকে যদি আপনি ভাবেন বা আপনার এই শরীরের কথা যদি ভাবেন, আপনি ছোট্ট একটা জলবিন্দু কোণায় আপনার অস্তিত্ব লুকানো ছিল। সেই জলবিন্দুটা আবার অদৃশ্য এক বস্তুর ভিতরে খেলা করছিল। এই অদৃশ্য যে একটা সূক্ষ্ম বস্তু, সে কোথা থেকে সৃষ্টি হলো? পিতৃদেহে, মাতৃদেহে, পিতৃদেহে। পিতার দেহে কোথা থেকে আসলো? খাদ্য থেকে। খাদ্য কোথা থেকে আসলো? মাঠ থেকে। মাঠে যে সবজি, ফল ইত্যাদি খাদ্য সামগ্রী উৎপন্ন হয় তা খেয়ে এই শরীরের মধ্যে সেই শক্তি উৎপন্ন হয়। এই খাদ্য মানে এই শাক সবজি অন্ন আদি, এগুলো প্রথম সৃষ্টি কোথা থেকে? না, মাটি থেকে। মাটিতে আকাশে বৃষ্টি পড়ল, সূর্যের আলো, বাতাস আর মাটির সংস্পর্শে এই সুন্দর বিশ্ব সংসারের খাদ্য সামগ্রী উৎপন্ন হলো। এই খাদ্যের মধ্যে সমস্ত গুণাগুণ লুকানো রয়েছে। তাহলে আমার প্রশ্ন, মানুষের গর্ভে মানুষ, একটা গাভীর গর্ভে বা একটা গরুর গর্ভে গরু, মানে বিভিন্ন ধরনের পশুর মধ্যে যেসব প্রাণী জগৎ আমরা দেখতে পাই, সেই সব প্রাণী কিন্তু এই অন্নই খায়। কিন্তু এই একই অন্ন খেয়ে মুরগির পেটে কিন্তু মানুষ হয় না, মানুষের গর্ভে মানুষ হয়। কি সৃষ্টির কি রহস্য, সৃষ্টির কি চিন্তা, স্রষ্টার কি সূক্ষ্ম চিন্তা, সূক্ষ্ম বিচার। এই দেহটা যখন উৎপন্ন হলো সে সূক্ষ্ম থেকে, এ আবার আস্তে 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 বর্ধিত হতে থাকে, বাড়তে থাকে। আবার নির্দিষ্ট সময় বাড়াটা কমে যাবে, বাড়াটা কমে যাবে। তারপর আপনার বয়সটা 0 থেকে 90 বা 100 বা 110, 115, 120। তারপরে আপনি আপনার এই উৎপন্ন দেহটা, সৃষ্টির এই রহস্যটা, কি অদ্ভুত খেলা, প্রাণটা আউট হয়ে যাবে। আপনার সমস্ত এই দেহের কর্মযোগ্য, কর্মকাণ্ড, চিন্তা শক্তি সব নষ্ট হয়ে যাবে। তাহলে জীবনে অস্তিত্ব ছোট থেকে সংগ্রহ করা, ইহ জগতের জিনিসপত্র ইত্যাদি সব কিন্তু ক্ষণস্থায়ী। আজকের আপনি নিচ্ছেন, সেগুলো অন্যের কারো ছিল, আজকের এগুলো নিয়ে আসছেন,
কিছুদিন পরে ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কি অদ্ভুত। তারপরে আবার নূতন করে কিনছেন। কিন্তু সব কিছু আপনি সংগ্রহ করছেন, কিন্তু আপনার এই সুন্দর পবিত্র দেহটা নূতন কিছু দিয়ে কিন্তু আর সুন্দর করতে পারবেন না। বাল্যকাল, কৈশোর, যৌবন, বার্ধক্য। বার্ধক্য বয়সে আপনি ইচ্ছা করলে আপনি আর কৈশোরে ফিরে যেতে পারবেন না, যৌবনে ফিরে যেতে পারবেন না, বাল্য অবস্থায় ফিরে যেতে পারবেন না। কি রহস্য, কি খেলা! তাহলে এই যে আমি কথা বলছি, আমি দেখছি, আমি শুনছি, কে কথা বলছে, কে দেখছে, কে শুনছে, কে চলে যায় তখন দেহ নিথর হয়ে পড়ে। ভগবান বলছেন জীবাত্মার পরমাত্মার খেলা বিশ্ব সংসারে। কি রহস্যময় খেলা! সেই জন্য আপনি সমস্ত কিছু চিন্তা শক্তি আপনি যখন আপনার বুদ্ধিতে নিয়ে আসবেন, বুদ্ধি দিয়ে আপনি চিন্তা করবেন, দেখবেন অদ্ভুত অদ্ভুত খেলা আপনি অনুভব করতে পারছেন। সেজন্য আপনাকে ধ্যান করতে হবে, আপনার সূক্ষ্ম চিন্তা করতে হবে। সূক্ষ্ম চিন্তার মধ্য দিয়ে আপনি সেই সূক্ষ্ম তত্ত্বগুলো ধরতে পারবেন। আমাদের চিন্তা একটা ছোট সার্কেলের ভিতরে, এই গণ্ডির মধ্যে আমরা সব আবদ্ধ আছি। গণ্ডির বাইরে আরও চিন্তা আছে, আরও যাওয়া যায়, আরও রাস্তা আছে। কলকাতা যাওয়ার জন্য যেমন বিভিন্ন রাস্তা আছে, এই গণ্ডিটা পেরিয়ে যাওয়ার জন্য চারিদিক অনেক রাস্তা আছে। আপনি সেসব রাস্তাকে অতিক্রম করে সেই চিন্তা রাশির ভিতরে আপনি ঢুকতে পারবেন। এক অদ্ভুত রহস্য আধ্যাত্মিক জগতের ভিতরে। সেজন্য ঋষিরা গুহার ভিতরে কি তপস্যা করছে, কি চিন্তা করছে। একটা সূক্ষ্ম চিন্তা। আপনাকে একটা জিনিস আমি এখন ধরিয়ে দেব, আপনি হয়তো কোনোদিন ভেবেছেন কিনা জানি না। দেখবেন কান এই দুটো বন্ধ করলে একটা ঝিঝি 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 পোকার ডাক শোনা যায়। এখানে বন্ধ করলেন, এই ডাক শুনতে পেলেন। আপনি যখন গভীর ধ্যানে যখন যাবেন, তখন ওই যাওয়ার পথে একটা সূক্ষ্ম চিন্তার মধ্যে ওই আওয়াজটা পাবেন। গভীর জঙ্গলে যাবেন, ওই আওয়াজটা পাবেন। আপনি যখন সমস্ত পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়ে মধ্যরাত্রে, তখন যদি আপনি চিন্তা করেন, এই আওয়াজটা আপনি শুনতে পাবেন। এই আওয়াজটা কি? আমি আর একদিন, যেদিন আমি আলোচনায় আসবো, সেদিন আমি নিশ্চয়ই খুলে বলবো। তো আধ্যাত্মিক জগতের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। সমস্ত কামনা বাসনা ভুলে ঋষিরা সেই তপস্যার দিকে যায়, সেই চিন্তার রাশির দিকে যায়। অনন্তকে ভাবতে হবে, নিজেকে ভাবতে হবে, আমি কে, আমি কে। তখন দেখবেন আপনি যখন আপনার চিন্তা করবেন, তখন আপনি একটা অদ্ভুত চিন্তা আপনার ভেতরে খেলা করবে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত।
হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি।